একটি হেলিকপ্টার ধীরে ধীরে আকাশে উঠছে, নিচে উত্তাল জনসমুদ্র, রাজধানীর রাজপথে লাখো মানুষের স্লোগান, আর গণভবনের ভেতরে চলছে একের পর এক জরুরি বৈঠক। মাত্র কয়েক মিনিটের ব্যবধানে শেষ হয়ে যাচ্ছিল বাংলাদেশের শীর্ষ এক রাজনৈতিক অধ্যায়। ৫ই আগস্ট ২০২৪ এই দিনটি শুধু একটি সরকারের পতনের দিন ছিল না, এটি এমন একটি মুহূর্ত যার পর থেকে বাংলাদেশের রাজনীতি আর আগের মতো থাকেনি। কিন্তু ২ বছর পেরিয়ে আজ আবার নতুন প্রশ্ন উঠছে, আওয়ামী লীগ কি সত্যি রাজনীতিতে ফিরতে পারবে, নাকি ইতিহাসের পাতায় সীমাবদ্ধ হয়ে যাবে দেশের অন্যতম প্রাচীন রাজনৈতিক দল? আজকের আলোচনায় আমরা আবেগ নয়, বরং বাস্তবতা, রাজনীতি এবং সম্ভাবনার আলোকে খুঁজে দেখার চেষ্টা করব আওয়ামী লীগের সামনে আসলে কোন পথ খোলা আছে। সরকার পতনের পর দলটির অনেক শীর্ষ নেতা দেশ ছাড়েন, কেউ আত্মগোপনে চলে যান, আবার অনেকে আইনি প্রক্রিয়ার মুখোমুখি হন। দলীয় কার্যক্রমও কার্যত স্থবির হয়ে পড়ে। এরপর থেকে বিভিন্ন সময়ে শেখ হাসিনার অডিও বার্তা, বিদেশে অবস্থান এবং দেশে ফেরার সম্ভাবনা নিয়ে নানা আলোচনা হয়েছে। সম্প্রতি তিনি ভবিষ্যতে দেশে ফিরে আইনি প্রক্রিয়ার মুখোমুখি হওয়ার ইচ্ছার কথাও বলেছেন বলে বিভিন্ন প্রতিবেদনে উঠে এসেছে। কিন্তু একজন নেতার দেশে ফেরার ঘোষণা আর একটি রাজনৈতিক দলের বাস্তবে পুনরুত্থান, এই দুটি বিষয় এক নয়। প্রথম প্রশ্নটি রাজনৈতিক। আওয়ামী লীগ যদি আবার রাজনীতিতে ফিরতে চায়, তাহলে তারা কোন বার্তা নিয়ে জনগণের সামনে যাবে? সমালোচকদের বড় একটি অংশের মতে গত ১.৫ দশকের শাসনামল এবং বিশেষ করে জুলাই আগস্টের ঘটনাগুলো নিয়ে দলটির ভেতর থেকে এখনো সুস্পষ্ট আত্মসমালোচনা বা দায় স্বীকারের ইঙ্গিত খুব একটা দেখা যায়নি। অন্যদিকে দলটির সমর্থকদের দাবি, তাদের বিরুদ্ধে রাজনৈতিকভাবে কঠোর অবস্থান নেওয়া হয়েছে এবং ভবিষ্যতে জনগণই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। এই দুই অবস্থানের মাঝখানে দাঁড়িয়ে আছে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতা। আর এখানে আসে দ্বিতীয় প্রশ্ন, বিচার না পুনর্মিলন। বিশ্বের অনেক দেশে বড় রাজনৈতিক সংঘাতের পর ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন বা সত্য ও পুনর্মিলনের পথ বেছে নেওয়া হয়েছে। দক্ষিণ আফ্রিকার উদাহরণ প্রায় আলোচনায় আসে, কিন্তু বাংলাদেশের বাস্তবতা কি সেই পথের জন্য প্রস্তুত? বিশ্লেষকদের একটি অংশ মনে করেন, গুরুতর অভিযোগগুলোর বিচার প্রক্রিয়া শেষ না করে শুধুমাত্র রাজনৈতিক সমঝোতার পথে হাঁটলে সমাজে নতুন বিতর্ক তৈরি হতে পারে। আবার অন্যদের মতে দীর্ঘমেয়াদে একটি দেশের রাজনৈতিক স্থিতিশীলতার জন্য সংলাপের দরজাও পুরোপুরি বন্ধ রাখা যায় না। অর্থাৎ এখানে ন্যায় বিচার ও রাজনৈতিক পুনর্মিলনের মধ্যে একটি শুকনো ভারসাম্যের প্রশ্ন তৈরি হয়েছে। এরপর আসে সংগঠনের প্রশ্ন। বাংলাদেশে আওয়ামী লীগ শুধু একটি রাজনৈতিক দল নয়, কয়েক দশকের সাংগঠনিক কাঠামো, স্থানীয় নেতৃত্ব এবং দীর্ঘ রাজনৈতিক ইতিহাস নিয়ে গড়ে ওঠা একটি বড় সংগঠন। একটি দল নিষিদ্ধ বা দুর্বল হয়ে গেলেই কি তার সব সমর্থক একদিনে রাজনৈতিকভাবে অদৃশ্য হয়ে যায়? বাস্তবতা বলছে তা হয় না, কারণ দলীয় নেতৃত্বের ভাগ্য আর সাধারণ সমর্থকদের রাজনৈতিক পরিচয় দুটি বিষয়ই ভিন্ন। তাই ভবিষ্যতের বাংলাদেশে এই সমর্থকদের রাজনৈতিক অবস্থান কি হবে, সেটিও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হয়ে উঠেছে। তবে আরেকটি বাস্তবতাও উপেক্ষা করা যায় না। বর্তমান রাজনৈতিক অঙ্গনে বিএনপি, জামায়াত ইসলামী এবং নতুন রাজনৈতিক শক্তিগুলো সবাই নিজেদের অবস্থান শক্ত করতে ব্যস্ত। বিশ্লেষকদের মতে যদি বর্তমান রাজনৈতিক শক্তিগুলো জনগণের প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়, তাহলে ভবিষ্যতে নতুন রাজনৈতিক সমীকরণ তৈরি হওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। কিন্তু সেই সম্ভাবনা তৈরি হলেও আওয়ামী লীগের জন্য পথ মোটেও সহজ হবে না, কারণ একটি দলের পুনরাগমন শুধু সাংগঠনিক শক্তির উপর নির্ভর করে না, জনগণের আস্থা পুনর্গঠনও সমান গুরুত্বপূর্ণ। আন্তর্জাতিক প্রেক্ষাপটও এখানে গুরুত্বপূর্ণ। বাংলাদেশের রাজনীতিকে ঘিরে বিভিন্ন আন্তর্জাতিক বিশ্লেষক ইতোমধ্যেই মত দিয়েছেন। কেউ মনে করছেন শেখ হাসিনার দেশে ফেরা কঠিন হবে, আবার কেউ বলছেন ভবিষ্যতের রাজনৈতিক পরিস্থিতির ওপরই অনেক কিছু নির্ভর করবে। একই সঙ্গে আঞ্চলিক কূটনীতি এবং আন্তর্জাতিক সম্পর্ক এই সমীকরণে প্রভাব ফেলতে পারে। সব শেষে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নটি রয়ে যায়, আওয়ামী লীগ কি আগের সেই আওয়ামী লীগ হিসেবেই ফিরে আসতে চায়, নাকি নিজেদের কাঠামো, নেতৃত্ব, রাজনৈতিক ভাষা এবং জনসম্পৃক্ততার ধরন বদলে সম্পূর্ণ নতুন রূপে আত্মপ্রকাশ করবে?
ইতিহাস বলছে অনেক রাজনৈতিক দল ক্ষমতা হারিয়ে আবার ফিরে এসেছে, আবার এমনও অসংখ্য দল আছে যারা একসময় ছিল প্রভাবশালী কিন্তু পরে ইতিহাসের পাতায় সীমাবদ্ধ হয়ে গেছে। তাই আওয়ামী লীগের ভবিষ্যৎ নির্ধারণ করবে শুধু আদালতের রায়, রাজনৈতিক সিদ্ধান্ত বা আন্তর্জাতিক অবস্থান নয়। সবচেয়ে বড় বিচারক হবেন বাংলাদেশের জনগণ। আর সেই রায় কি হবে তার উত্তর হয়তো লুকিয়ে আছে আগামী দিনের রাজনৈতিক ঘটনা প্রবাহেই।